সবাই বলছে যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সাহেব যে হাসিটা দিয়েছেন সেই হাসিটা হলো মোনালিসার হাসিকেও ফেল মেরেছে। এবং মোনালিসার হাসি যেভাবে লিওনার্দো দা ভিঞ্চি উনি তুলে ধরেছেন, উনি যদি আজ জীবিত থাকতেন শুধুমাত্র রাষ্ট্রপতির এই হাসিটিকে তিনি পোর্ট্রেট করার জন্য তিনি বাংলাদেশে চলে আসতেন। মহামান্য রাষ্ট্রপতি, তো মহামান্য রাষ্ট্রপতি আমাদের দেশকালের যে অবস্থা, মাননীয় প্রধানমন্ত্রী যদি ওনাকে ওনার পূর্ণ মেয়াদ দায়িত্ব পালন করতে দেন এবং পরবর্তী মেয়াদেও যদি ওনাকে আবার নিয়োগ দেন, এক্ষেত্রে আমি আশ্চর্য হব না। তো সেক্ষেত্রে আমার ওনার জন্য খুব মায়াই লাগতেছে। বেচারা গত বছর বেগম জিয়া যখন ছিলেন তার মনোনয়নে তিনি অবিভক্ত ঢাকার মেয়র পদে প্রার্থী ছিলেন, তারপরে দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রার্থী হলেন কমলা। আবার এই বছর মনোনয়ন পাননি, কিন্তু সে যে আবার দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচনে মনোনয়ন তাকে দল থেকে দেওয়া হবে না, এটা তো না করে নাই এখন পর্যন্ত, নিশ্চয়ই নয়। কিন্তু সেক্ষেত্রে একজন সৌভাগ্যবান পুরুষ বাংলার ইতিহাসে জনাব শাহাবুদ্দিন চুপ্পু সাহেবের মতো একজন সৌভাগ্যবান পুরুষ প্রেসিডেন্ট পদে তো মনোনয়ন দিতে পারে। হ্যাঁ, তো সেক্ষেত্রে চুপ্পু সাহেবের সাথে তার এই ধরনের নেতিবাচক কথাবার্তা তার তকদিরের ক্ষেত্রে একটু সমস্যা হতে পারে। এই জন্য আমি তার পক্ষ হয়ে আমি একটু চুপ্পু সাহেবের প্রশংসা করি। না, যদি আমি মেয়র পদে ইলেকশন করি আমার একটা সুবিধা হলো কি, ওই প্রেসিডেন্ট আমার শপথ দিতে হবে না। আচ্ছা, ঠিক আছে। না এমন আছে চুপ্পু সাহেবের একটা কথাই তো আপনার মনোনয়নে হয়ে যেতে পারে, বলা তো যায় না এই দুনিয়াতে। এখন বোঝার চেষ্টা করেন চুপ্পু সাহেব যে এই বছর তিনি পার্লামেন্টে ভাষণ দিলেন, আপনারা হয়তো লক্ষ্য করেছেন তিনি অসাধারণ একটা হাসি দিয়েছেন। এরকম মুস্কি হাসি স্বাধীন বাংলাদেশের রাজনীতির ইতিহাসে কোনো রাষ্ট্রনায়ক সরকার প্রধান দিতে পারেনি। ভাইরাল হাসির সঙ্গে তার কিন্তু লুকটাও ছিল অন্যরকম, অসাধারণ। সবাই বলছে যে মোনালিসা, আপনি তো এই জিনিসগুলো দেখবেন না, এই জিনিসগুলো আপনি দেখা উচিত। সবাই বলছে যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সাহেব যে হাসিটা দিয়েছেন সেই হাসিটা হলো মোনালিসার হাসিকেও ফেল মেরেছে। এবং মোনালিসার হাসি যেভাবে লিওনার্দো দা ভিঞ্চি উনি তুলে ধরেছেন, উনি যদি আজ জীবিত থাকতেন শুধুমাত্র রাষ্ট্রপতির এই হাসিটিকে তিনি পোর্ট্রেট করার জন্য তিনি বাংলাদেশে চলে আসতেন। এখন আমার প্রশ্নটা হলো, এত সুন্দর একটা উনি হাসি কেন দিলেন? তিনি তো এখনো পর্যন্ত পাগল হয়ে যান, পাগল হলে তো রাষ্ট্রপতি থাকতে পারতেন না। আবার মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব, তার যদি ওইরকম তার প্রতি আস্থা বিশ্বাস না থাকতো তাহলে তো এনসিপি জামাতের কথা মতো তাকে আগেই বলতেন কুল্লু খালাস, আপনি চলে যান। সে তো প্রথমে বলেছিল যে আমি চলে যেতে চাই।